পৃথিবীতে মানুষের কাছে কি কি জনপ্রিয় করা হয়েছে, পবিত্র কোরআন তার বিবরণ দিয়ে দিয়েছে। যুয়িনা লিন-নাসি হুব্বুশ শাহওয়াত মিনান নিসা ওয়াল বানিন ওয়াল কানাতিরিল মুকান্তারা মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা। সন্তানের ভালোবাসা মানুষের ভালো লাগে, সম্পদের ভালোবাসা মানুষের ভালো লাগে, সাথে সাথে নারীর প্রতি আসক্তি এটাও পুরুষের ভালো লাগে। আরেকটা জিনিস মানুষের কাছে সবচেয়ে বেশি আকর্ষণীয়, সেটা হলো হুব্বুল জাহ, পদ পদবীর লোভ, সম্মান মর্যাদা স্ট্যাটাসের লোভ। মানুষের কাছে যখন টাকা হয় তারপর সে চায় সে কি করে সম্মানিত হতে পারবে, সে কি করে মর্যাদাবান হতে পারবে। টাকা হওয়ার পর মানুষ কিন্তু এটাই চায় নিজেদেরকে আত্মমর্যাদা সম্পন্ন করতে। কিন্তু আমি মা, আমি বাবা, আমার সম্মান কি করে বাড়বে, আমার সম্মান কিভাবে আকাশচুম্বী হবে, এটাকে আমি কখনো ভেবে দেখেছি? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি চমৎকার হাদিস বলেছেন। মিশকাত শরীফ এবং মুসনাদ আহমদের মাঝেও এসেছে এই হাদিসটি। নবীজি বলেন যে জান্নাতের মধ্যে কিছু মা বাবা তাদের আকাশচুম্বী বিশাল সম্মান আর মর্যাদা দেখে প্রশ্ন করবে, আমাদের এত সম্মান বৃদ্ধি পেল কিভাবে? তখন তাদেরকে বলা হবে, তোমাদের সন্তানরা, তোমাদের ছেলেমেয়েরা তোমাদের জন্য আল্লাহ পাকের কাছে ইস্তেগফার করেছে, ক্ষমা চেয়েছে, এজন্য আসমানের মালিক, জমিনের মালিক রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের মর্যাদাকে আকাশচুম্বী করে দিয়েছেন, তার চেয়েও বিশাল করে দিয়েছেন। আল্লাহু আকবার। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা অকল্পনীয় সত্য। নবীজি দোয়া শিক্ষা দিয়েছেন, পবিত্র কোরআনে আল্লাহ পাক বলেছেন, রব্বি গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। হ্যাঁ, হাদিসের মধ্যে আছে আল্লাহুম্মা গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া, আল্লাহুম্মা গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া, হে আল্লাহ আপনি আমাকে ও আমার মা বাবাকে ক্ষমা করে দেন। আরেকটু যদি আপনি কোরআন থেকে করতে চান তাহলে এভাবে বলতে পারেন, রব্বি গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। কি হাফেজ সাহেব, আয়াত ঠিক আছে কিনা? মাশাআল্লাহ। হ্যাঁ, রব্বি গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। এই আয়াত দোয়াটা অত্যন্ত চমৎকার। আমার কাছে মনে হয় হাদিস তো রাসূল বলেছেন, কিন্তু পরে আল্লাহর সাথে যদি আমার মিলে যায় তাহলে তো আরও চমৎকার হয়। নবীজির হাদিসও পেলাম, আল্লাহ পাকের কোরআনও পেলাম, যে রব্বি গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া, হে আল্লাহ আপনি আমাকে মাফ করেন, আমার মা বাবাকে মাফ করেন, ওয়ালিল মুমিনিন, মুমিনদেরকেও মাফ করেন, ইয়াওমা ইয়াকুমুল হিসাব, যেদিন আপনার সামনে হিসাব দিতে আমাদেরকে দাঁড়াইতে হবে, যেদিন হিসাবের ময়দান অনুষ্ঠিত হয়ে যাবে। এজন্য প্রিয় বন্ধুরা, আসুন মা বাবাদেরকে লক্ষ্য করে বলছি, সন্তানদেরকে দোয়া করতে শিখান। আরে দোয়া শিখবে কিভাবে? আপনার সন্তান রাতে ঘুমায় 12টা, 1টা, 2টা, 3টা বাজে, সে ঠিকই কোপা আমেরিকা আর ইউরোপিয়ান লিগ দেখার জন্য রাতের পর রাত জাগছে। একই রাতে 2 খেলা হওয়ার কারণে রাত্রিও ঘুমায় নাই, সকালেও ঘুমায় নাই, খেলা শেষ করে ঘুমাইছে। কথা বলেন ঠিক কিনা? আপনি হিসাব করে দেখেন বাংলাদেশের কী পরিমাণ ইয়ং জেনারেশন কোপা আমেরিকা আর ইউরোপিয়ান যে নাইট হলো, ইউরোপিয়ান লিগের খেলা হলো, তার জন্য রাত্রি জাগরণ করছেন, কি করে না? অনেকেই করছে। এই জন্য সন্তান সেটার মজা বুঝছে, কিন্তু আপনার সন্তান আপনার মর্যাদা কীভাবে বাড়বে, আপনার স্ট্যাটাস সম্মান কী করে জান্নাতে এবং দুনিয়াতে সব জায়গায় বৃদ্ধি পাবে, সেটা কিন্তু আমি আপনি আমার সন্তানদেরকে শিখাতে পারি নাই। এজন্য আফসোস। আসুন সন্তানকে যদি ভালো না করি, তাদেরকে যদি ইলমে দ্বীন শিক্ষা না দিই, কোরআন না শিখাই, হাদিস না শিখাই, রাসূলকে না চিনাই, আল্লাহ পাককে না চিনাই, ফেরেশতা কুলকে না চিনাই, তাকদীর ভাগ্যকে না চিনাই, জান্নাত জাহান্নাম না চিনাই, আখিরাত পুলসিরাতকে না চিনাই, তাহলে কোনোদিন সন্তান আপনি আমার জন্য দোয়া করবে না। ওই যে আমেরিকার মধ্যে পাঠায় দিয়েছে 4 সন্তানকে, বাবা ডাক্তার বাবা 4 সন্তানকে নিজের সমস্ত জীবনের উপার্জন দিয়ে পাঠাইছে আমেরিকায়। 4 সন্তান আমেরিকা ডক্টরেট ডিগ্রি লাভ করছে, সেখানে নাগরিকত্ব লাভ করছে। বাবা তার স্ত্রী অর্থাৎ সেই সন্তানদের মায়ের 40-এ করবে, তারা তাদের মতো করবে। আমি 40-এ জায়েজ না না জায়েজ সে কথা বলতে যাচ্ছি না, তো তা অনুষ্ঠান করবে মৃত্যুর, সেই টাকা পর্যন্ত সন্তানরা আত্মসাৎ করে লয়ে গেছে। বাবারে এই 4 ডক্টরেট ডিগ্রিধারী বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে গেছে। কেন? দিন কি শিখায় নাই, দুনিয়াও হারাইছে, আখিরাত তো হারাইছে। দুনিয়াতেও বাবা সম্মান পায় নাই, বৃদ্ধাশ্রম তার শেষ ঠিকানা হয়েছে। বাবার চোখ দিয়ে দরদর করে পানি ঝরে পড়ছে। এজন্য আসুন সন্তানদেরকে যদি আমার আখিরাতে মর্যাদা লাভের মাধ্যম বানাইতে হয়, সন্তানকে যদি নেককার সালেহ আবেদ
একজন সায়েম আল্লাহ পাকের অনুগত বান্দা হিসেবে রেখে যেতে পারি, তাদেরকে যদি রব্বির হামহুমা এমন দোয়া শিক্ষা দিয়ে যেতে পারি, এমন এলেম তাদেরকে দিয়ে যেতে পারি, যে এলেম পাওয়ার পরে তারা আপনাকে সম্মান করবে, শ্রদ্ধা করবে, আপনার জন্য দোহাত তুলে দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। এভাবে আল্লাহর কাছে দোয়া করে করে যখন বলবে, রব্বুল আলামিন আপনার আমাদের মর্যাদা বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ। এই জন্য আসুন আমরা নিজেরাও নিজেদের বাবা মার জন্য, বাবা মা আপনারও কিন্তু বাপ মা আছে, আজকে আপনি যে সন্তানের জন্য ফিকির করছেন, আপনার সন্তানের দাদা আছে না, দাদি আছে না, তো আপনিও নিজের বাবা মার জন্য করেন এবং আপনার সন্তানকেও আপনার জন্য করতে শিখান। রব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন।